সাধক বামাখ্যাপা যখন তখন তারা মায়ের ওপর রাগ করতেন। একবার খ্যাপা মায়ের কাছে গিয়ে কাশীধামের মা অন্নপূর্ণা দর্শনের কথা জানালেন। মা তারা তো ভেবেই পাগলির মতো হয়ে গেলেন। মায়ের মনে ভয় হলো কাশীর অন্নপূর্ণা দর্শনের পর যদি তার আদরের বামা না ফেরে। তাই মা তারা বামাকে খুব করে বোঝালেন, হ্যাঁ রে বামা, তুই কাশী গেলে আমি কি করে থাকবো? আমার তো খুবই কষ্ট হবে। বামাখ্যাপাও নাছোড়বান্দা কাশীধাম যাবে নি। মা তারা বামাকে বললেন, তুই কাশী যাস না বামা, গেলে কষ্ট পাবি। বামা বললেন, কষ্ট পাই তো পাবো মা, আমি কাশীধামে যাব। বামাখ্যাপা মোক্ষদানন্দ আর খ্যাপার সব সময়ের সঙ্গী কালু কুকুর চললেন কাশীধাম। সঙ্গে গেলেন খ্যাপার সঙ্গী নন্দাদাই। নন্দা একটা পোটলা লাঠির ডগায় বেঁধে চলেছে খ্যাপার পেছনে পেছনে। কালু কুকুর প্রথমে, তারপর মোক্ষদানন্দ পরে, বামাখ্যাপা, তারপরে নন্দা সারি দিয়ে যাচ্ছেন। কুঁজোপাড়ার ঘাটে নদী পেরিয়ে উদয়পুর ও দেকুড়িয়ার পথ ধরে রামপুরহাট স্টেশনের দিকে। রামপুরহাট তখন একটা বড় গ্রাম। স্টেশনে পৌঁছে ট্রেন ধরে ভায়া অন্ডাল হয়ে তারা হাওড়া স্টেশনে পৌঁছাবেন। ট্রেন আসতে দেরি হচ্ছে। খ্যাপা ও মোক্ষদানন্দ গাঁজা খেয়েছেন। ট্রেন এসেছে, সবাই মিলে ট্রেনে উঠে বসেছেন। সে সময় ছিল ব্রিটিশদের রাজত্ব। ট্রেনের টিকিট বাবু এবং গার্ড সাহেবেরা ছিলেন সাহেব। টিকিট বাবু টিকিট পরীক্ষা করতে এসেছেন, কিন্তু খ্যাপারা তো টিকিট কাটেনি। খ্যাপাকে টিকিটের কথা বলতে খ্যাপা টুকিট ফুকিট নাই বাবা বলে বসে আছে। খ্যাপা বাবা একেবারে ন্যাংটা থাকতেন এবং তারপর কুকুর নিয়ে যাচ্ছেন। ন্যাংটা হয়ে ট্রেনে ওঠা এবং কুকুর নিয়ে ওঠা ট্রেনে নিষিদ্ধ ছিল। সবাইকে টিকিটবাবু সাঁইথিয়া স্টেশনে নামিয়ে দিয়েছেন। নামানোর পর ট্রেন আর চলে না। স্টেশন মাস্টার ইঞ্জিনিয়ারদের নিয়ে গার্ড সাহেবকে নিয়ে অনেক পরীক্ষা করছেন, কিন্তু কিছুতেই আর ট্রেন চলছে না। কোনো কিছু গোলমালও ইঞ্জিনে নেই। কথায় কথায় সেই কামরার লোকেরা বলাবলি করতে শুরু করলো, সাধু বাবাদের নামানোর জন্যই ট্রেন চলছে না। এই কথাগুলো আস্তে আস্তে 5 কান হতেই স্টেশন মাস্টারের কানে পৌঁছালো। স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে দূরে চলে যাওয়া খ্যাপার দলকে জিজ্ঞাসা করে কোথায় যাবেন। খ্যাপা বলেন, কাশীধাম। আপনারা সবাই ট্রেনে উঠে যান। বেশ বাবা, তাই চলো বাবা। ট্রেনে উঠে খ্যাপা যেই বললেন, চল বাবা ট্রেন, অমনি ট্রেন আপনি চলতে লাগলো। গার্ড সাহেব এবং টিকিটবাবু বুঝলেন এই সাধু বাবারা খুবই উচ্চ মার্গের সাধক। যাই হোক, এইভাবে হাওড়া হয়ে ট্রেন ধরে কাশীধামে গিয়েছিলেন। কাশীর ট্রেনে খ্যাপাদের কিছু বেগ পেতে হয়নি, কারণ লুপলাইনের ট্রেনের ড্রাইভার, গার্ড, টিকিটবাবুরা কাশীর ট্রেনের কর্মীদের সব বলে দিয়েছিলেন। কাশীধাম পৌঁছে খ্যাপা বাবারা মণিকর্ণিকা ঘাটে স্নান করতে যাবেন। মোক্ষদানন্দ নন্দা ক্লান্ত হয়ে এক গাছতলায় বিশ্রাম নিতে লাগলেন। খ্যাপা চলে গেলেন গঙ্গার ঘাটে। ওই ঘাটেই খ্যাপা বাবার সঙ্গে ত্রৈলঙ্গস্বামীর সাক্ষাৎ হয়েছিল। ত্রৈলঙ্গস্বামী মণিকর্ণিকা ঘাটে পদ্মাসনে গঙ্গায় ভেসে থাকতেন। সাধারণ ভক্তরা ঘাটে স্নান সেরে ত্রৈলঙ্গস্বামীর মাথায় বেলপাতা চাপাতেন এবং গঙ্গার জল মাথায় ঢালতেন। ত্রৈলঙ্গস্বামীকে সেখানকার মানুষ সচল শিব বলে মানতেন। ত্রৈলঙ্গস্বামী ওই ঘাটে জলে পদ্মাসনে ধ্যানস্থ অবস্থায় জলে ভেসে থাকতেন। হঠাৎ ত্রৈলঙ্গস্বামীর ধ্যান ভেঙে ভক্তদের বললেন, এই আমাকে একটা চির দে। ভক্তরা তো অবাক, বাবাজি হঠাৎ চির কী করবেন? যাই হোক, ভক্তরা চির দিয়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি চির কী হবে? বাবাজি বললেন, একটা মানুষ আসছে, পরিধান করব। কিছুক্ষণের মধ্যেই সেই ঘাটে খ্যাপা বাবা হাজির হলেন। ভক্তরা সেই মানুষ দেখার জন্য অধীর আগ্রহে আছেন। খ্যাপার সঙ্গে সাক্ষাৎ হলো। 2 মহামানবের কথা হলো আঙুলে আঙুলে। ত্রৈলঙ্গস্বামী খ্যাপার উদ্দেশ্যে একটু আঙুল তুলে উপরে দেখিয়ে দিলেন, অর্থাৎ তোমার মতো ওই মহান লোকের স্থান এই মর্তধামে নয়, তোমার স্থান উপরে। খ্যাপা বাবা প্রত্যুত্তরে জানিয়ে দিলেন, 2 আঙুল অর্থাৎ তুমি
এবং আমি জীব কল্যাণে এই মর্তধামেই ছদ্মবেশে থাকব। তারপর খ্যাপা স্নান করে ওই স্থান ত্যাগ করলেন। ভক্তরা এবারে ত্রৈলঙ্গ স্বামীকে প্রশ্ন করলেন, বাবাজি, আপনি যার জন্য চির পরিধান করছেন সেই জন্য তো নগ্ন, তিনি কে, কোথায় থাকেন? ত্রৈলঙ্গ স্বামী উত্তর জানিয়ে দিলেন, এই মহামানব চণ্ডীপুর মহাশ্মশানের সিদ্ধ সাধক। ইনি এমন সাধনা করেছেন যে আমার বাবাকেও জিতে নিয়েছেন। খ্যাপা বাবা স্নান করে অন্নপূর্ণা মন্দিরে মাকে দর্শন করে পরমানন্দ লাভ করলেন। খুবই আনন্দে আছেন। কাশীর একটা বটবৃক্ষের তলায় আশ্রয় করেছেন, কিন্তু কোনো খাদ্য নেই, কেউ খাবার দেয়নি। এইভাবে কষ্টে সারাদিন খ্যাপা কাটালেন। খ্যাপা মনে মনে করছেন, শুনেছিলাম যে কাশী অন্নপূর্ণা ধামে কেউ না খেয়ে থাকে না, তা কই, আমাকে তো কেউ খাবার দিলে না। আমার বড় মার দেশই ভালো। সেই সময় মা অন্নপূর্ণা নিজে এসে খ্যাপাকে ভোগ ও ফলমূলাদি খাইয়ে দিয়ে গেলেন। খ্যাপা ধন্য, তুই অন্নপূর্ণা বলে নাম করতে লাগলেন। খ্যাপার ক্ষুধার কষ্ট দেখে স্বয়ং মা তারা অন্নপূর্ণা মার রূপ ধরে খ্যাপাকে নিজে খাইয়ে দিয়ে গেলেন। খ্যাপাও খুবই তৃপ্তি পেলেন। রাত্রে খ্যাপার সঙ্গে আবার মোক্ষদানন্দ, নন্দা, কালুকুকুর সবার দেখা হলো। একই সঙ্গে সবাই রাত্রি কাটিয়ে পরের দিন দুপুরের ট্রেন ধরলেন। হাওড়ায় নেমে মোক্ষদানন্দ, নন্দা ফিরে এলেন চণ্ডীপুরে, আর খ্যাপা বাবা গেলেন কালুকে নিয়ে কালীঘাট দর্শনে।